2030 বিশ্বকাপে আর্জেন্টিনাকে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে দিছে ফিফা। তাদের কোনো প্রকার বাছাই পর্ব খেলতে হবে না, তাদের কোনো প্রকার র্যাঙ্কিং এগিয়ে থাকতে হবে না। এই সুবিধাটা কিন্তু ব্রাজিলকে দেয় নাই, দিছে আরো দুইটা দলকে, একটা হচ্ছে প্যারাগুয়ে, একটা হচ্ছে উরুগুয়ে। আপনারা অনেকে বলতে পারেন তাহলে হয়তোবা তারা স্বাগতিক দেশ, অর্থাৎ তারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। আসলে তা না, 2030 বিশ্বকাপ আয়োজন করবে স্পেন, মরক্কো এবং পর্তুগাল। তারা স্বাগতিক হিসেবে সরাসরি চান্স পাবে। তাহলে কেন এই তিন দল চান্স পেল এবং ব্রাজিল কেন চান্স পেল না? আপনারা অনেকেই হয়তো জানেন না যে ফুটবল বিশ্বকাপ শুরু হয় 1930 সালে, অর্থাৎ 2030 সালে 100 বছর পূর্তি হবে। এই পূর্তি উপলক্ষে প্রথমত উরুগুয়েকে চান্স দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে 1930 সালে যখন প্রথম বিশ্বকাপ আয়োজন করা হয়, ওই বিশ্বকাপের ট্রফিটা এবং চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, এবং আর্জেন্টিনাকে চান্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই বিশ্বকাপে আর্জেন্টিনা হয়েছিল রানার্স আপ। এই দুইটা সম্মাননার ক্ষেত্রে তাদের দেশে 2030 সালের বিশ্বকাপের দুইটা ম্যাচ তাদের দেশে খেলানো হবে, শুধু এই দুইটা ম্যাচে খেলানো হবে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে প্যারাগুয়েকে কেন দেওয়া হলো? দক্ষিণ আমেরিকায় কনমেবল নামের একটা ফুটবল ফেডারেশন আছে, যে ফেডারেশনে 10টি দেশ অন্তর্ভুক্ত আছে। ওই অন্তর্ভুক্ত দলের ভিতরে ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, এর মধ্যে হচ্ছে প্যারাগুয়ে আছে, উরুগুয়ে আছে, কলম্বিয়া আছে, এরকমের 10টা দেশ আছে। এই যে যে 10টা দেশ মিলে একটা ফুটবল ফেডারেশন গঠিত করা, এটার সদর দপ্তরই হচ্ছে প্যারাগুয়েতে। এই কারণেই ওই 100 বছর পূর্তি উপলক্ষে প্যারাগুয়েতেও একটা ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। আর্জেন্টিনাকে এখানে আসলে সিলেক্ট করার আরো একটা কারণ আছে, শুধু এইটাই কারণ না যে তারা রানার্স আপ। আসলে ওই যে আমি কনমেবল নামের যে ফুটবল ফেডারেশন বললাম, এই ফেডারেশন এবং ফিফা এই দুই পক্ষ মিলে আসলে মূলত এই চূড়ান্ত সিদ্ধান্তটা নিছে যে আর্জেন্টিনাকেও এই চান্সটা দেওয়া হবে। এখানে আসলে আপনারা অনেকে বলতে পারেন যে এখানে টাকা খাইছে, এই খাইছে, সেই খাইছে, আসলে এরকমের কিছু না। কারণ কনমেবল নামের যে ফুটবল ফেডারেশনটা আছে, এটা কিন্তু 10টা দেশ মিলে গঠিত। তারা কিন্তু হুট করে চাইলেই আর্জেন্টিনার সাপোর্ট নিতে পারবে না, কারণ বাকি যে 10টা দেশ আছে ওই দেশের মধ্যে কিন্তু ব্রাজিলও আছে। যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা সবসময় রাইভাল টিম, সেক্ষেত্রে তারা কিন্তু এই জিনিস কখনোই মেনে নিবে না। এখন ফিফার নিয়ম অনুযায়ী যে দেশে প্রথম ম্যাচ খেলানো হয়, সেই দেশ স্বাগতিক হিসেবে ওই বিশ্বকাপে চান্স পেয়ে থাকে। ওই হিসাবে আসলে আগামী 2030 সালের বিশ্বকাপে এই 6টা দল সরাসরি খেলবে, অর্থাৎ স্পেন, মরক্কো, পর্তুগাল, এই তিন দল খেলবে হচ্ছে স্বাগতিক হিসেবে তাদের দেশে। বাকি সবগুলো ম্যাচ হবে। বাকি তিন দল আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে, তারা বিশেষ সম্মাননা হিসাবে খেলবে। এখন এইটা নিয়ে আমি জানি কয়েকদিন পরেই বিশাল আলোচনা শুরু হবে। অনেকেই আছে এই ধরনের খোঁজ খবর রাখে না। এরকম খোঁজ খবর না রেখে অনেকে এটা নিয়ে আলোচনা করবে যে এখানে ফিফার হাত আছে, আর্জেন্টিনাকে সরাসরি দিয়ে দিল। অনেক ব্রাজিল সমর্থক বলবে কেন ব্রাজিলকে দেওয়া হলো না, এখানে ফিফার হাত আছে, এখানে ফিফার টাকা খাইছে। এই ধরনের বহু আলোচনা হবে। আসলে মূল বিষয় না জেনে যখন আলোচনা করা হয়, তখন এটা নিয়ে একটা তর্ক বিতর্ক, এই জিনিস সবসময় চলতেই থাকে। আর এই তর্ক বিতর্ক ততক্ষণই চলবে যতক্ষণ আপনি কোনো কিছুই না জেনে অযথা তর্ক করবেন। যদি এই বিষয়ে না জেনে অযথা তর্ক করতে যান, তাহলে কিন্তু অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। এইরকম অজানা তথ্য সবার আগে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে আপনি এই ধরনের অজানা তথ্য পেয়ে যাবেন।